আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার চিন্তাভাবনা করবেন, তো আপনাকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। এজন্য আপনি এখান থেকে সবগুলো জানতে পারবেন। আপনার সেটিংসে আসার পরে আপনি প্রোফাইল আইকনে ক্লিক দিবেন, এরপরে নিচে আদার্স অপশনে ক্লিক দিবেন, এরপরে নিচে ক্লোজ বিকাশ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এখানে লেখা আছে মেক বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো, অর্থাৎ আপনাকে বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করার আগে অবশ্যই ব্যালেন্স জিরো করতে হবে। ইনশোর দ্যাট দেয়ার ইজ নো আনসেটেলড লোন, আপনার কোনো লোন থাকবে না, সবগুলো লোন পরিশোধ করতে হবে। ক্যান্সেল অল সেভিং সাবস্ক্রিপশনস, আপনার যেগুলো সেভিংস অথবা সাবস্ক্রিপশনস নেওয়া আছে সবগুলোকে ক্লোজ করে দিতে হবে বা ক্যান্সেল করে দিতে হবে। এবং শেষে আরও কিছু কথা লেখা আছে, ভিজিট নিয়ারেস্ট বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার অথবা কাস্টমার কেয়ারে যেতে হবে, তারা আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করার প্রসেসগুলোকে তারা সব কিছু ম্যানেজ করে দেবে। নিচে লেখা আছে ইনফরমেশন ম্যানেজমেন্ট আফটার ক্লোজিং অ্যাকাউন্ট, আপনি যখন অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন কোনো কারণে, তো আপনার কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার এই তথ্যগুলো এবং সিডিটি অর্থাৎ কাস্টমার ডিউ ডিলিজেন্স যে তথ্যগুলো আছে এবং আপনার বিকাশ রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো 12 বছর পর্যন্ত তারা সংরক্ষিত রাখবে। অর্থাৎ আপনি ক্লোজ করার সাথে সাথেই তারা এগুলোকে ডিলিট করে দেবে না, আপনার তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী তারা 12 বছর পর্যন্ত এগুলোকে রাখবে। এরপরে তারা তাদের ডাটাবেস থেকে আপনার এই তথ্যগুলো মুছে দেবে।